আমাদের ভাইয়া এতিম হয় নাই, ভাইয়া তুমি এতিম হও নাই, আমরা তোমার পাশে আছি। তোমার 18 কোটি ভাই বোন আছে না তোমার পাশে, তোমার পাশে 18 কোটি ভাই বোন ইনশাল্লাহ আছে। তুমি এতিম হও নাই ভাইয়া, তুমি মন খারাপ করিও না ভাইয়া। এই শেখ হাসিনা তোমার পরিবার শেষ করে দিয়েছে, মানে আমাদের পরিবার শেষ করে দিয়েছে। আমরা এর বিচার চাই, শেখ হাসিনার মৃত্যু চাই। শেখ হাসিনা তুমি শোক জানিয়েছো? কিসের শোক? উনি যাওয়ার অনেক সুযোগ ছিল, উনি যায় নাই। আমরা সন্তানরা যেন এতিম না হই। আজকে তো উনি এতিম করেছে, আজকে তো আমরা ওনার জন্য এতিম হয়েছি। এখন কিচ্ছু করতে পারি না। আমাকে 12 দিন রিমান্ড দিছে এবং আমি সুলতানা আহমেদ সহকারে আবার আমরা উত্তরা আমরা অ্যারেস্ট হয়েছি। আমার এই মায়ের জন্য আমরা আন্দোলন করতে গিয়ে, আমার মা আমাদের জন্য আন্দোলন করেছে, আমরা তো মায়ের জন্য অনেক আন্দোলন করেছি, কিন্তু আমরা তো মাকে বাঁচাইতে পারলাম না। তিনি বলেছেন বারবার যে আমার অন্য কোনো দেশ নেই, আমার কোনো সেকেন্ড কোনো দেশ নেই, এটাই আমার মাতৃভূমি, এটাই আমার দেশ। বেগম খালেদা জিয়া একজনই, যেটা হলো বাংলাদেশে আর এমন কোনো নেত্রী জন্মাবে না যিনি আপসহীন নেত্রী। তিনি যখন ফ্যাসিস্ট হাসিনার কারাগারে বন্দী ছিলেন তখন তাকে খাদ্যে বিষক্রিয়া এবং কি তার প্রতি অমানবিক যে নির্যাতন চালিয়েছেন, তার ফলশ্রুতিতে আজকে সে অসুস্থ হয়ে তিনি আজকে আমাদের থেকে চলে গেছেন এবং কি সকাল 6টা বাজে চলে গেছেন। সবাই আপনারা জানেন আমাদের যে বিএমপি আছে তার চেয়ারপারসন ছিলেন, এটা সবাই জানেন। আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুক, আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আপনারা জানেন আমাদের দক্ষিণ এশিয়া সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং কি তিনি কিভাবে জানেন একজন গৃহিণী থেকে তিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং কি তার যে আদর্শ, এই আদর্শ ছিল তিনি বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা তারই আমার মনে হয় তারই হাতে গড়া ছিল। তার কারণটা হলো তিনি কখনোই আমাদের বাংলাদেশকে তিনি কখনোই অন্য দেশ হিসাবে দেখতেন না, তিনি নিজের দেশ হিসাবে কি দেখতেন এবং কি এটা তার নিজের দেশ। ওনাকে শেখ হাসিনা বারবার নির্বাসনে দিতে চেয়েছিলেন এবং কি উনি যদি ওই সময় চলে যেতেন শেখ হাসিনার প্রস্তাবে রাজি হয়ে, তাহলে জানেন তিনি ভালোভাবেই থাকতেন এবং কি বিলাসিতারভাবে উনি থাকতে পারতেন, কিন্তু তিনি করেননি তা। তিনি আমাদের কথা ভেবে এবং কি তিনি আপাময় 16 কোটি জনসংখ্যার কথা ভেবে তিনি এই দেশকে থেকে গেছেন এবং ছোট ছেলেকে তিনি শেখ হাসিনা মেরে ফেলেছেন এবং কি তার বড় ছেলে যিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে অবস্থান করেছিলেন, একমাত্র ফ্যাসিস্ট যে শেখ হাসিনা, তিনি তাকে দেশে আসতে দেননি এবং কি তাকে নির্বাসনে দিয়েছিলেন। তো আমরা আজকে একজন দেশপ্রেমিককে হারালাম এবং কি আমরা একজন আপনার গণতন্ত্রের মাকে হারালাম। আসলে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ওনাকে সমাহিত করা হতে পারে। আমরা যতটুকু শুনেছি যে ওনার হাজব্যান্ড শহীদ বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ মেজর জিয়াউর রহমান, তিনি তার কবরের পাশে আপনার জিয়া উদ্যানে ওখানে তাকে সমাহিত করা হবে এবং কি আপনার জানাজা হবে তার আপনার মানিক মিয়া এভিনিউতে।